দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। শিশু বক্তা হিসেবে পরিচিত আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নিজের ফেসবুক পেজে এই বিয়ের কথা নিশ্চিত করে মাদানি জানিয়েছেন, গুনাহ এবং হারাম সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করতে তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন। এ নিয়ে অনেক অনুসারী তাকে অভিনন্দন জানালেও নেটিজেনদের একটি বড় অংশ তার গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করার যুক্তির কড়া সমালোচনা করছেন। মাদানির এই ব্যাখ্যার পর নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মানুষের মধ্যে। সমালোচনা এসেছে আলেমদের তরফ থেকেও। জনপ্রিয় ইসলামী বক্তা সাইদ আহমেদের মতে, গুনাহ থেকে বাঁচতে হলে একাধিক বিয়ের দিকে না ঝুঁকে বরং বেশি বেশি ইস্তেগফারে অভ্যস্ত হওয়া উচিত। কারণ একাধিক বিয়েরও একটি নির্দিষ্ট সীমা আছে, তবে ইস্তেগফার বা আত্মশুদ্ধির কোনো সীমা নেই। এদিকে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টিও মাদানি তার পোস্টে স্বীকার করেছেন। তিনি জানান, 2.5 বছরের সংসারে তাদের কোনো অভিযোগ ছিল না, তবে দ্বিতীয় বিয়ের এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে এবং তিনি হঠাৎ করে বিষয়টি মেনে নিতে পারছেন না। মাদানি তার প্রথম স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। বর্তমানে এই বিয়ে এবং তার সপক্ষে দেওয়া যুক্তি নিয়ে অন্তর্জালে রীতিমতো তোলপাড় চলছে, যেখানে ধর্মীয় অনুশাসন, আত্মসংযম ও ব্যক্তিজীবনের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষ নানামুখী বিশ্লেষণ করছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।